মেহেদি বা এর রং ব্যবহার বিষয়ে আমাদের সমাজে নানা ধারণা চালু আছে। কেউ কেউ মনে করেন পায়ে মেহেদি দেওয়া যায় না। এই ধারণা ভুল। ইসলাম নারীদের মেহেদি ব্যবহারে সম্পূর্ণরূপে অনুমতি প্রদান করেছে। শুধু তাই নয়, স্বামীর মনোরঞ্জনের জন্য স্ত্রীকে সজ্জিত হতে ইসলাম উৎসাহ প্রদান করেছে। বর্তমান সমাজে মেহেদির ব্যবহার ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। অনুষ্ঠান আয়োজন উপলক্ষেও আমাদের মাঝে মেহেদি ব্যবহারের বেশ প্রচলন আছে। নারী পুরুষ নির্বিশেষে সবাই নানা সময় নানা কাজে মেহেদি বা তার রং ব্যবহার করছেন। নারীরা হাতে, পায়ে অথবা চুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য মেহেদির রং বেছে নিচ্ছেন। পুরুষরাও চুল ও দাড়ির অকালপক্কতা রোধে কিংবা সৌন্দর্য হিসেবে মেহেদি ব্যবহার করছেন। প্রশ্ন হলো, মেহেদি বা এর রং ব্যবহারে ইসলামী শরিয়ার নির্দেশনা কি? বহুল আলোচিত এ বিষয়টিতে শরিয়া বিশেষজ্ঞদের বেশ কয়েকটি অভিমত পাওয়া যায়। তবে এ বিষয়ে সবাই একমত যে নারীদের জন্য মেহেদি ব্যবহারে কোনো রূপ নিষেধাজ্ঞা নেই। তবে মনে রাখতে হবে, সর্বাবস্থায় মাহরাম নয় এমন পুরুষের সামনে যাওয়া নারীদের জন্য নিষিদ্ধ। নারীরা হাতে, পায়ে কিংবা চুলের সৌন্দর্য বাড়াতে মেহেদি ব্যবহার করতে পারবেন। হাদিসে আছে, এক মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে মেহেদি লাগানোর বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জবাবে বললেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহেদির ঘ্রাণ অপছন্দ করতেন। সুনানে আবু দাউদ, হাদিস 4164। এবার আসা যাক পুরুষের মেহেদি ব্যবহারের বিষয়ে। ইসলামী শরিয়া বিশেষজ্ঞদের মতে পুরুষদের জন্য মেহেদি ব্যবহার সম্পূর্ণ হারাম। ছেলে বাচ্চাদের জন্যও এটা নিষিদ্ধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষের সুগন্ধি এমন হবে যার সুগন্ধ প্রকাশ পায় কিন্তু রং গোপন থাকে, এবং নারীর সুগন্ধি এমন হবে যার রং প্রকাশ পায় কিন্তু সুগন্ধ গোপন থাকবে। তিরমিজি, হাদিস 2787। হাতে বা পায়ে সৌন্দর্য বৃদ্ধির জন্য পুরুষদের মেহেদি ব্যবহার করার অনুমতি নেই। তবে কোনো কোনো শরিয়া বিশেষজ্ঞ মতে চিকিৎসার পথ্য হিসেবে পুরুষের জন্য মেহেদি ব্যবহারের অনুমতি আছে। পুরুষরা চাইলে মাথায় খেজাব ব্যবহার করতে পারবে। শরিয়া এটি সমর্থন করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদি খ্রিস্টানরা যেহেতু খেজাব ব্যবহার করে না, তাই তোমরা খেজাব ব্যবহার করো। মক্কা বিজয়ের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর পিতা হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এলেন, তখন তার চুল দাড়ি সব একেবারে ধবধবে সাদা অবস্থায় ছিল। তখন নবীজি তাকে বললেন, কালো ছাড়া অন্য কোনো রঙের খেজাব ব্যবহার করো। এছাড়াও হযরত আবু বকর ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজাব ব্যবহার করেছেন মর্মে হাদিসে আলোচনা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খেজাব ব্যবহার করেছেন কিনা এটি নিয়ে হাদিস ব্যাখ্যাতাদের মতভেদ আছে। যেহেতু দুজন বিখ্যাত সাহাবী ও ইসলামের অন্যতম খলিফা থেকে খেজাব ব্যবহারের বিষয়টি প্রমাণিত, তাই এই বিষয়ের উপর আমল করতে আর কোনো সমস্যা নেই। খেজাব ব্যবহার করার ক্ষেত্রে মূলনীতি হলো জাফরান রঙের খেজাব ব্যবহার করা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা জাফরান রঙের খেজাব ব্যবহার করেছেন বলে প্রমাণিত আছে। তবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি বর্ণনা পাওয়া যায়। সেখানে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহেদির রং এবং গাঢ় লাল এবং হলুদ রঙের খেজাব ব্যবহার করা পছন্দ করতেন। হাদিসের বিখ্যাত গ্রন্থ ফতহুল বারীতে তাবরানী শরীফের উদ্ধৃতি দিয়ে একটি হাদিস এসেছে, যেখানে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারী সাহাবীদের লাল রঙের খেজাব ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন। তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কালো রঙের খেজাব ব্যবহার করা শরিয়ার দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো রঙের খেজাব ব্যবহার করতে নিষেধ করেছেন। হাদিসে এসেছে, যারা কালো রঙের খেজাব ব্যবহার করবে তারা জান্নাতের খুশবু থেকেও বঞ্চিত থাকবে। নারীরা কালো রঙের খেজাব ব্যবহার করতে পারবে কিনা এ নিয়ে শরিয়া বিশেষজ্ঞদের একাধিক মত পাওয়া যায়। ইসলামী ফিকহ জগতের বিখ্যাত মনীষী ইমাম ইসহাক রেওয়াই বলেছেন, নারীরা স্বামীদের খুশি করার উদ্দেশ্যে সাজসজ্জার উপকরণ হিসেবে কালো রঙের খেজাব ব্যবহার করতে পারবে। হানাফি মাযহাবের প্রখ্যাত ব্যাখ্যাতা ইমাম আবু ইউসুফ রাওয়াই এর মতে, স্ত্রী যদি যুবতী হয় তাহলে স্বামীর জন্য কালো খেজাব ব্যবহার করার অনুমতি আছে। কোনো কোনো ফাকিহ যুদ্ধ ময়দানে মুসলমান সৈনিকদের জন্য কালো রঙের খেজাব ব্যবহার করা বৈধ বলেছেন। ইমাম জুহরি রাওয়াই
এর দৃষ্টিতে যেসব যুবকের চুল স্বাভাবিক সময়ের আগে কোনো কারণে সাদা হয়ে যায়, তাদের জন্য কালো রঙের খেজাব ব্যবহারের অনুমতি আছে। অবশ্য কালো রঙের খেজাব ব্যবহার করার অনুমতি বিষয়ক এই সবগুলো কারণই এত বেশি গুরুত্বপূর্ণ নয় যে এর জন্য নবীজির আদেশকে পাশ কাটাতে হবে, বরং সর্বাবস্থায় নবীজির আদেশ পরিপূর্ণভাবে মেনে চলার মাঝেই আমাদের উভয়ে জাহানের সফলতা নিহিত রয়েছে। তাই আসুন জীবনের পথকে আলোকিত করতে, সৌন্দর্য ও সাফল্যমণ্ডিত করতে প্রদীপ্ত হই সুন্নাহর পথে, শরিয়া নির্দেশিত শান্তি ও প্রশান্তির পথে।